অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আজকে আমাদের চাকরি নেই, আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করার নয়। আমি মানসিক ভারসাম্য কিনা সেটা আপনাদের কাছে প্রমাণ করবো। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। আর একটা মেসেজ দেবো, ছোট্ট মেসেজ, যে আল্লাহ। আসসালামু আলাইকুম। দেশের মানুষ ভাবে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ এগুলাতে মানুষ শিক্ষিত হয়, যেখান থেকে আমাদের দেশে ডাক্তার তৈরি হয়। বিভিন্ন জেলা উপজেলায় শিক্ষক, টিচার, বিভিন্ন স্থানে বিভিন্ন শিক্ষা যেখান থেকে শুরু হয় সেটা হলো আমাদের বিশ্ববিদ্যালয়। তো বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা, চিটাগং, রাজশাহী, বিভিন্ন জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় আছে। তো এত শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে কী হইব, যেখানে একটা মানুষকে আইন জানা শিক্ষিত এক যদি এই জিনিসটা অশিক্ষিত মানুষ করতো তাইলে মানা যায়। একজন শিক্ষিত মানুষ, ছাত্র সমাজ, যেখানে বিশ্ববিদ্যালয়ের অশিক্ষিত এখানে বলতে কেউ নেই। একজন শিক্ষিত মানুষ কিভাবে একজন মানুষকে, নিরহ মানুষকে, সে একটা মোবাইল চুরি করতে পারে, সে টিকিট খেলার সময় একটা মোবাইল নিয়ে যেতে পারে, নয়তো একটা না 10টা মোবাইল নিতে পারে। এই বিধায় কি একটা মানুষকে মানুষ মাইরা ফেলতে পারে? এই বিধায় কি একটা মানুষকে মানুষ জায়গায় শেষ করে দিতে পারে? তো শিক্ষা কোথায় যায় দাঁড়াইছে? আপনি মানুষের প্রতি যে মায়া নাই। তো আমি এই কারণে বলতেছি, দেশে বই আছে ঠিকই, মানুষের ভিতরে শিক্ষা নাই। দেশে শিক্ষা প্রতিষ্ঠান আছে, দেশে মানুষ আছে, কিন্তু মানুষের প্রতি ভালোবাসা নাই। তো এই বাংলাদেশের আমি মনে করি যে দিন দিন এই বাংলাদেশের দিকে যখন তাকাই, এই বাংলাদেশ থেকে অনেক কিছু শিখা যায়। কি শিখা যায় দেখেন আপনি, যেই জায়গা থেকে মানুষ তরুণ প্রজন্ম যারা আসছে, যারা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে, যাদের থেকে আমরা শিখবো, যাদের থেকে দুনিয়া তাকায় রয়েছে, যাদের থেকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এরকম আরো অনেক বিশ্ববিদ্যালয় আছে, যে বিশ্ববিদ্যালয়গুলিতে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা শিক্ষিত হয়। একটা ভার্সিটিতে তারা জায়গায় হত্যা করে হলের ভিতরে মাইরা ফেলছে। চিন্তা করেন, মানুষের প্রতি কোনো মানুষের মায়া নাই, মানুষের প্রতি মানুষের কোথাও দয়া ভালোবাসা বলতে কিছু নাই। মানুষের প্রতি যে একটা আকাঙ্ক্ষা, ওই জিনিসটা নাই। মানুষ আজকাল কেমন জানি হয়ে যাইতেছে, কারোর প্রতি বিশ্বাস নাই, কারোর প্রতি ভালোবাসা নাই। মানে মানুষ আজকে দুনিয়া শুধু ধন দৌলত আর ক্ষমতা। একটু সুযোগ পাইলে একজন মানুষকে মারতে দ্বিধাবোধ করে না, একজন মানুষের ক্ষতি করতে দ্বিধাবোধ করে না, একজন মানুষের গায়ে হাত দিতে দ্বিধাবোধ করে না। আর এই জিনিসটা ভাবে না যে ও তো একটা মায়ের সন্তান, প্রত্যেকটা মায়ের কাছে রাজপুত্র। কিভাবে একটা মানুষকে আজকে শেষ করে দিল, যার মা নাই, যার বাবা নাই, দুনিয়ায় তার কিছু নাই, সে একটা নিরীহ মানুষকে জায়গায় পিটাইয়া মাইরা ফেলছে। চিন্তা করেন, মানুষের মানুষত্ব বলতে কিছু নেই। তো ওই দেশে বই আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, এত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে, এত কিছু থাকা সত্ত্বেও ওই দেশ দিয়ে কি হইব, যেখানে মানুষের প্রতি কোনো টান নাই, ভালোবাসা নাই, একজন মানুষ আরেকজন মানুষকে মারতে দ্বিধাবোধ করে না, ওই দেশ দিয়ে কি হইব আপনি বলেন? আমি একজন প্রবাসী হিসাবে এর নিন্দা জানাই এবং এর সুস্থ বিচার কামনা করি।